আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখেন সকাল হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখবেন কেন বলছি সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখবেন। তো গাইস দেখতে থাকো ভিডিওটা। সকাল হয়ে গেছে। তো অনুভূতিটা কেমন হচ্ছে কমেন্টে জানাবা, ঠিক আছে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো এই যে দেখো আমার আদুরির কাছে চলে আসছি। এই যে আমার আদুরি রাতে মানে কি বলবো, মনে হয়েছে যে ও জেলখানার মধ্যে চলে আসছে। ও একটু ঘুমায়নি। তো জেলখানাটা কেন মনে হয়েছে জানো? ও রাত্রে মানে প্রথম আসছে কালকে, অবশ্য রাত্রের 11টা কয় মিনিটে যেন আসছে, মানে গেটের বাইরে ছিল, মেও মেও করতেছে অনেকক্ষণ যাবত। তো আমাদের বাসায় আবার কোনো বিড়াল টিড়াল নাই, কেউ পালেও না, আর আমি কখনো দেখিও না, ঠিক আছে? তো হঠাৎ করে শুনতেছি ওর শব্দ, তারপর আমি খুলতেছি না, তারপর অনেকক্ষণ পরে গেটটা খুলছি, খুলে দেখি যে ও মানে তাড়াতাড়ি করে ঢুকে গেছে। প্রথমত আমি দেখতে পাইনি ওকে, আমি ভাবতেছি যে গেটের সামনে মানে ম্যাও ম্যাও করলো, তো এখন তার দেখতে পাইতেছি না। তো নিচের দিকে তাকায় দেখি ও রুমের ভিতরে অলরেডি ঢুকে গেছে। তো আসলে ও খুবই মিশুক, কিন্তু একটু চঞ্চল টাইপের। ও খুব ভালো একটা পশু, ও মানে খুবই মিশুক। তো দেখো কি শান্তির ঘুম দিয়েছে রাতে। ও একটু ঘুমায়নি রাতে, মানে আমি প্রথম রাত তো কালকে ওর আমার বাসায়, তো মানে সব রুমের দরজা আটকিয়ে দিছি। ওকে একটু তো অভ্যাস না করলে অভ্যাস হবে না। ওকে এখানে আমি বিছনা করে দিছি, ওয়াশরুম দেখায় দিছি, খাবার দাবার সব খাওয়াইছি, ঠিক আছে? ওর সাথে অনেকক্ষণ পর্যন্ত আমি কথা বলছি, আমার ছেলে দুষ্টুমি করছে ওর সাথে। তারপর আমরা সবাই ঘুমাইতে গেছি রাত্রের 3টা 30 থেকে 40 মিনিটের মধ্যে। এত সময় ওর সাথেই ছিলাম। তো যাওয়ার পরে মানে ও দরজা আটকাই দিছি, তো নিচে পা ঢোকায় দিচ্ছে, ম্যাও ম্যাও করছে। তারপরে অনেকবার এসে আমি ওর সাথে কথা বলছি, তারপরেও মানে ফর্সা হওয়ার আগ পর্যন্ত ঘুমায়নি। তো দেখো এই যে আমাদের গেট, মানে ভিতরে ঢোকার, বাসার ভিতরে ঢোকার, মানে রুমের ভিতরে ঢোকার এই গেট, ঠিক আছে? ও সারা রাত পাইচারি করছে, আর সকালবেলা যখন আমাকে দেখছে ও দৌড়াই আমার কাছে চলে আসছে, এমনকি আমি যেখানে শুই সেখানে পর্যন্ত আমার কাছে চলে গেছে। অনেকক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করছে আমার বিছনায়, তারপর আবার উঠে নিয়ে আসছি। এই যে দেখো আরেকটা রুম, এই রুমে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘুমায়। আমার ছেলে অবশ্যই অনেক ছোট। এই যে দেখো আরেকটা রুম, এই রুমটা আসলে মেহমান আসলে থাকে, খালি পড়ে থাকে, দরকার হয় না। তারপরও আমাদের 2টা রুম হয় না, কারণ মেহমান আসলে তো একটা রুম লাগে, সবাই জানো। আর এই যে বারিন্দা দিয়ে, মানে এখান দিয়ে আবার বারিন্দায় যাওয়া যায় আর কি, ওই গেটটা দিয়ে। এই যে আরেকটা রুম, এই রুমের ভিতরে আমি শুয়েছিলাম। তো গেট খোলার সাথে সাথে ও চলে আসছে দৌড়াইয়া, মানে ও যেমন একটা আরেকটা জীবন ফিরা পাইছে আর কি। মানে আমাকে যখন দেখছে মানে খুব খুশি হয়ে গেছে, দৌড়ায় আমার কাছে চলে আসছে। তো আমি কিন্তু ওদেরকে দেখলে ভয় পাই। এই প্রথমবার যেমন ওকে আমি কোলে নিলাম, শুইলাম, আর ওর সাথে আমি সময় দিলাম, ওর সাথে কথা বললাম। এই যে রান্নাঘর, ওকে দেখো আমি কোথায় রাখছি, আগেও দেখাইছি। এই যে দেখো এটার মধ্যে প্রথমত বিছনা করে দিছি, আর এই যে আমাদের ওয়াশরুমের সামনে রাখা হয়েছে, কিন্তু রাত্রে কিন্তু এখানে রাখি নাই, অন্য কোথাও রাখছি, ঠিক আছে? কিন্তু এখানেই শোয়া ছিল আর কি, কিন্তু জায়গাটা অন্য ছিল। ওয়াশরুমের সাথে রাখছি কারণ অত প্রথম দিন ওকে মানে ভালো করে বোঝানো হচ্ছে, মানে রাত্রে থেকে ওকে আমি বোঝাইতেছি আর কি, যখন আসছে যে ওয়াশরুমের ভিতরে যায়া পটি করবা, শিশু দিবা, তার জন্য আর কি এখানে রাখা। তো দেখি ওই যদি অভ্যাস করে যে মানে ওয়াশরুমে যায়, অভ্যাস হয়ে যায়, তাহলে আর কোনো ব্যবস্থা নিব না। আর যদি অভ্যাস না হয়
তাহলে মানে ওর জন্য কিছু একটা করা হবে আর কি, কিছু নিয়ে আসবো। তো সবাই দোয়া করবা আমার আদুরির জন্য দোয়া করবা। আমার কাছে ও ইচ্ছে করে আসছে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমিও যেন ওকে ভালো রাখতে পারি। তো ওর জন্য খাবার আনবো, আর কি আনবো অবশ্যই ভিডিওতে দিব, দেখতে পারবা। তো সবাই কিন্তু ওর প্রত্যেকটা ভিডিও দেখবা, এমনকি পুরো ভিডিও দেখবা, না দেখলে তো বুঝতে পারবা না আদুরি আমার কাছে আসছে তো কেমন আছে, কেমন রাখছি, কি খাচ্ছে, কোথায় আছে, কিংবা সারাদিন ভালো লাগতেছে কি না, সারাদিনটা ওর কেমন কাটছে তোমাদের দেখতে হবে না? কারণ মানুষের থেকে তো বেশি গুরুত্বপূর্ণ এই যে ওরাই আমাদের কাছে, তাই না? মানুষ তো গুরুত্বপূর্ণ আছেই, তারপরও মানুষ এরকম হয় যে সবাইয়ের খেয়াল সবাই রাখতে পারে, ওরা তো আর নিজেদের খেয়াল রাখতে পারে না, আমাদেরই রাখতে হবে, তাই না?